একদিকে প্রবল বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় জল জমে রয়েছে, অন্যদিকে কেরলের ওয়েনাডের ছবি আপনাদের সামনে রেখেছি। সেখানে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধস বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনো পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুই ধ্বংসস্তূপ, যে পরিমাণ কাদামাটি সেখানে জমে রয়েছে সেই কাদামাটি সরিয়ে উদ্ধার হচ্ছে দেহ এবং দেহাংশ। সরাসরি পার্থপ্রতিম ঘোষ সেখান থেকে রয়েছে, পার্থর সঙ্গে আমরা কথা বলবো। পার্থ, উদ্ধার কাজ চলছে, জানি সেখানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে, এখন কি পরিস্থিতি? দেখো, এখন এই মুহূর্তে আমরা রয়েছি কেরলের মুন্ডাক্কাই গ্রামে এবং এই মুহূর্তে দেখাবো ছবিটা উদ্ধারকারী দলের সদস্যরা যে উদ্ধার করছেন। এবং শ্যামলকে একটু আগে আসতে বলবো, সেটি হচ্ছে সেনাবাহিনী, তারা কিন্তু স্নিফার ডগ নিয়ে এসছেন এবং সেই স্নিফার ডগ নিয়ে এসে একেবারে যে ঘটনাস্থল এখানে এই মুন্ডাক্কাই যে গ্রামটা সেটি হচ্ছে কিন্তু একেবারে তুমি দেখেছিলে চুরালবেলা গ্রাম, এবং এই মুন্ডাক্কাই গ্রাম হচ্ছে পাহাড়ের আরও অনেকটা ওপরে, এবং সেখানে স্নিফার ডগ নিয়ে এসে একের পর এক জেসিবি সেক্টরে প্রবেশ করানো হয়েছে। সেই প্রবেশ করিয়ে উদ্ধার কার্য চলছে। কিন্তু এই গোটা মুন্ডাক্কাই গ্রামের ছবিটা কি? সেই ছবিটা হচ্ছে চারদিকে শুধুমাত্র ধ্বংস, সেই ধ্বংসের ছবি। একের পর এক ঘর সেটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। একটি গাড়ি, সেই গাড়ি দেখলেই বুঝতে পারবে যেই গাড়িটা কীরকমভাবে ভেঙে চুরে গিয়েছে। দেখে মনে হচ্ছে পাহাড়ের ওপরের যে অংশ রয়েছে সেখান থেকে একেবারে ধাক্কা খেতে খেতে এই গাড়ি, জিপ গাড়ি দেখে অনুমান করা হচ্ছে সেই গাড়ি কিন্তু একবার ধাক্কা খেতে খেতে নিচে নেমে আসে। এই হচ্ছে একটি গাড়ি। এবং শুধু এই রকম না, আমি দূরের দিকে দেখতে পাচ্ছি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই যে মুন্ডাক্কাই যে গ্রাম এবং চুরালবেলার যে গ্রাম ছিল, তুমি দেখেছো চুরালবেলা গ্রামটা পাহাড়ের ওটা নিচের দিকে, এখান থেকে পাহাড়ের ওপর থেকে একেবারে এই যে কাদা মাটি জল, সেইটা সোমবার গভীর রাত্রে হু করে যখন নামতে শুরু করে তখন গোটা গ্রামটাই ধুয়ে যায়। যাদের একবার পাকা বাড়িগুলো ছিল সেই পাকা বাড়িগুলো দেখতে পাচ্ছি সেটা ভেঙে চুরে গেছে, কোনো বাড়িতেই কোনো সদস্য নেই। বেশ কিছু বাড়ি যেমন রয়েছে দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। এবং এখানে যে জায়গায় জেসিবি কাজ করছে, এই জেসিবি যেটা কাজ করে সেটা হচ্ছে মাটি সরানোর কাজ করছে, কারণ এখানে কিন্তু গ্রাম ছিল, প্রচুর ঘর ছিল যে ঘরের কোনো অস্তিত্বই আর নেই। সেখান থেকে প্রাণের খোঁজ করা হচ্ছে, সেখানে কেউ চাপা পড়ে রয়েছেন কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। আরও ওপর দিকে যত দেখতে পাচ্ছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু কার্যত ধ্বংসের ছবি। এবং এই যে ধ্বংসের ছবি তার মধ্যে থেকে, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে অনেককেই উদ্ধার করা হচ্ছে এবং সেটা হচ্ছে মৃত অবস্থায় অনেকেই উদ্ধার হচ্ছেন, মাটির নিচে চাপা পড়ে রয়েছেন। ইতিমধ্যে ৩০০-র ওপর মানুষের মৃত্যু হয়েছে। একটু ধীরে ধীরে আমরা ওপর দিকটা ওঠার চেষ্টা করব, কারণ বুঝতে পারছি এখানে কাদা মাটি প্রচুর এবং সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সমস্যা। বাড়িগুলোর যে কি ছবি রয়েছে সেটা তোমাকে দেখাবো। এখানে যে জেসিবি নিয়ে আসা হয়েছে, জেসিবিগুলি যাচ্ছে এবং এখান থেকে জেসিবিগুলি গিয়ে সেখানে কাদা মাটি সরাচ্ছে এবং সরিয়ে সেখান থেকে সরিয়ে কিন্তু একেবারে এখান থেকে তারা চেষ্টা করছেন যে কিভাবে গোটা বিষয়টা, এখানে কাদা যে রয়েছে সেটা সরিয়ে দিলে আমরা যেতে পারবো। এখানে যাওয়া যাচ্ছে না, একটা পথ তৈরি করে দিচ্ছেন ওনারা জেসিবি সাহায্যে। এখানে পথটা তৈরি হচ্ছে এবং সেটা ক্লিয়ার করলে আর ওপর দিকটা আমরা যাব, গিয়ে তোমাকে দেখাতে পারবো যে কী অবস্থা বর্তমানে, কারণ যাওয়ার জন্য এখানে কিন্তু নেই। একেবারে শ্যামলকে দেখাতে বলবো জেসিবি এখানে মাটি পাচ্ছে এবং তারপরে রাস্তার একটা অংশ বেরোচ্ছে, কারণ এখানে পা দেওয়া যাবে না এমন পরিস্থিতি রয়েছে। এবং আমরা চেষ্টা করব এই কাদা মাটি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে মুন্ডাক্কাই গ্রাম এবং এই যে গ্রাম, এই গ্রামের ধ্বংসের ছবি চারিদিকে দেখতে পাচ্ছ যে মোটা মোটা পিলার, সেই পিলার একেবারে ভেঙে গিয়েছে এবং যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো সম্পূর্ণ ভেঙে রয়েছে। শ্যামলকে বলবো একটু বাঁদিকের ছবিটা দেখাতে। এবং এখানে দেখতে পাচ্ছ বাড়ির নিচে যে পিলার সেটা সম্পূর্ণ বেঁকে রয়েছে, ভেঙে গিয়ে। এবং যে দোকান ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু দোকান ছিল খুব সম্ভবত,
সেই দোকানের শাটার সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। কারণ এই যে ভূমিধস হয়, সেই ভূমিধসের জেরে মাটির যে এই কাদা মাটির যে চাপটা আসে, সেক্ষেত্রে একেবারে পাহাড়ের ওপর থেকে যখন এই রকম পরিস্থিতি তৈরি হয়, একদম এই পাহাড়ের আমার বাদিক বরাবর, সেক্ষেত্রে কিন্তু গোটা এলাকাকে সম্পূর্ণভাবে ধুয়ে নিয়ে চলে গেছে। একের পর এক গ্রামের বাসিন্দারা তাদের দেখা যাচ্ছে কাউকেই কিন্তু নেই, গ্রামের ঘরটা পর্যন্ত নেই। এদিকটা আসতে বলবো শ্যামলকে যে একেবারে কীভাবে সেনাবাহিনী উদ্ধার কার্য চালাচ্ছে স্নিফার ডগের সাহায্যে, সেই ছবি সরাসরি তোমাকে দেখাবো, দর্শকরা দেখতে পাচ্ছ। একেবারে এই যে গ্রাম, এখানে গ্রাম ছিল, যারা স্থানীয়রা রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে গ্রাম ছিল, সেই গ্রামের মধ্যে স্নিফার ডগ নিয়ে এসছেন এবং স্নিফার ডগ নিয়ে এসে এরকম প্রায় 10টা স্নিফার ডগ সেনাবাহিনীর যারা আধিকারিক যারা কর্মীরা রয়েছেন তারা দেখতে পাচ্ছ স্নিফার ডগকে সাহায্যে কোনো রকমভাবে এই মাটির নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এবং এখান থেকে যে রাস্তা, এই রাস্তা আসাটা সম্ভবই ছিল না, কারণ যতদিন না পর্যন্ত জেসিবি সেখানে ভালো করে পৌঁছাতে পারছে, রাস্তা খালি করা হচ্ছে, সেক্ষেত্রে যে বেইলি ব্রিজটা তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যে, এবং সেই ব্রিজের সাহায্যে এখানে একের পর এক জেসিবি এবং গাড়ি সেটা নিয়ে আসা হয়েছে। এটা একেবারে ওয়েনাডে যে জায়গায় আমরা ছিলাম, যে জায়গার ছবি দেখতে পাচ্ছিলাম মেপাড্ডির, সেই জায়গায় থেকে অনেকটা উঁচুতে পাহাড়ি এলাকা, এবং সেই জায়গায় যদি দেখতে পাচ্ছি সমস্তটাই হচ্ছে কার্যত ধ্বংসের ছবি। কারণ ফ্রিজ দেখতে পাচ্ছি, হয়তো এখানে ঘর ছিল, সেই ঘরটা তো আর নেই, সেই ফ্রিজ একেবারে ভেঙে উল্টে এখানে পড়ে রয়েছে। কারো গ্যাস সিলিন্ডার সেটা পড়ে রয়েছে, গাছের বড় বড় গুড়ি যেটা পাহাড়ের ওপরে গাছ, সেই গাছ ভেঙে এখানে পড়ে রয়েছে, এই রকম গ্যাসের সিলিন্ডার পড়ে রয়েছে, এবং গোটা যে এলাকা, সেই এলাকা শুধুমাত্র ধ্বংসের চেহারাই দেখা যাচ্ছে। এই ওয়েনাডের মেপাড্ডির ওপরে যে গ্রামে আমরা রয়েছি, এই গ্রামে একের পর এক গাছ একেবারে নুইয়ে পড়ে রয়েছে, এবং এখানে উদ্ধারকারী দল এখন উদ্ধারের কাজ চালাচ্ছেন, এবং যেটা মনে করছে এই উদ্ধার করতে অনেক দিনই কিন্তু সময় লাগবে, কিন্তু কেউ কোনো রকমের চাপা পড়ে রয়েছে কিনা, কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় কিনা, সেই দিকটার ওপরেই সকলের এখন নজর রয়েছে।